গেল বছর ৭ অক্টোবর শুরু হওয়া হামাস ইসরায়েল সংঘাত দেখতে দেখতে পেরিয়েছে ৯ মাস। তবুও থামছে না বর্বরতা, কমছে না স্বজন হারানোর ভয়। প্রতিনিয়তই অনিশ্চিত ভবিষ্যতের মুখে দিন পার করছে নিরীহ গাজাবাসী। মঙ্গলবার খান ইউনিসের আল আউদা স্কুলে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন অনেকে। এখানেই শেষ নয়, গাজার বুরেইজ শরণার্থী শিবিরে চালানো হামলায়ও প্রাণ হারান অনেকে। একই দিন উপত্যকাটির আরও বেশ কিছু অংশ খালি করার নির্দেশ দেয় নেতানিয়াহু বাহিনী। এ অবস্থায় প্রাণ বাঁচাতে হাসপাতাল ছাড়তে ব্যস্ত কর্মরতদের পাশাপাশি মুমূর্ষু রোগীরাও। যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজায় ইসরায়েলের হামলা জোরদার করার কারণে শেষ পর্যন্ত তা সফল হবে কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছে হামাস। পাশাপাশি উপত্যকাটির স্কুলগুলোতে হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে মিছিলের ডাক দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। এ বিষয়ে এক বিবৃতিতে তারা জানায়, গণহত্যা চালাতে অভিনব পন্থা বের করছে নেতানিয়াহু বাহিনী। অবিলম্বে হামলা বন্ধে প্রতিটি শহরে বিক্ষোভের ডাক দেওয়ার পাশাপাশি আরব বিশ্বসহ অন্যান্যদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। চলমান যুদ্ধে গাজায় খাবারের সংকটের কারণ হিসেবে ইসরায়েলকে দায়ী করে সতর্ক করেছেন জাতিসংঘের 10 জন বিশেষজ্ঞ। তারা বলেন, গাজায় যে দুর্ভিক্ষ চলছে তা অস্বীকার করার কোনো কারণ নেই। মৌসুমী সাথী, সময় সংবাদ।